লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের 6টি হক রয়েছে। কয়টি হক? 6টি অধিকার রয়েছে, 6টি হক রয়েছে। 1 নাম্বার ইয়াউদুহু ইযা মারিদা, কোন মুসলমান ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আরেক মুসলমানের দায়িত্ব। এক মুসলমান ভাই অসুস্থ হয়ে পড়ছে, মসজিদে আসতে পারতেছে না, কোথাও যাইতে পারতেছে না, একেবারে বিছনায় পড়ে গেছে, তাকে দেখতে যাওয়া অন্য মুসলমানদের জন্য কি দায়িত্ব। আমরা তো এটাকে দায়িত্ব মনে করি না। বড় লোক হইলে, সম্পদশালী হইলে দেখতে যাই, আর গরিব হইলে তার কোনো নামগন্ধও নেই না, নামটাও নেই না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে মুসলমান মাত্রই প্রত্যেক মুসলমান অধিকার রাখে অসুস্থ হইলে দেখতে যাবে। প্রত্যেকটা মুসলমান কি অসুস্থ ব্যক্তি অধিকার রাখে অসুস্থ হইলেই দেখতে যাবে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তার ব্যাপারে ফজিলত বর্ণনা করে গিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিমা, যখন কোনো মুসলমান অপর কোনো অসুস্থ মুসলমান ব্যক্তিকে দেখতে যায়, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত অসুস্থ ব্যক্তিকে দেখে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে সে থাকে। আল্লাহর জান্নাতে বলছেন, এটা মুসলিম শরীফের হাদিস, কোনো মানে হাদিসের সনদে কোনো ভেজাল নাই, সহিহ হাদিস। তো আল্লাহ নবী বলেছেন কোন মুসলমান যখন অপর কোন অসুস্থ মুসলমানকে দেখতে যায়, সে গরিব হোক, ধনী হোক, যাই হোক, চাষাবাদী হোক, অথবা সে চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, যাই হোক, দেখতে গেলে যে ব্যক্তি দেখতে যাবে ফিরে আসা পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাতের নাজ নিয়ামত সে ভোগ করবে। এটা আল্লাহর নবীর ঘোষণা, আমার কথা নয়। এই জন্য ইনশাল্লাহ এখন থেকে কোনো আশপাশের কোনো মুসলমান অসুস্থ হইলে তাকে দেখতে যাব, আপনি কিছু নিয়ে না যান, আপনি কোনো ফল ফলাদি রুটি কলা নিয়ে না যান, সমস্যা নাই, অন্তত দেখে আসুন। তার উপকার না হইলেও আপনার উপকার হবে। দেখার মাধ্যমে কাদের উপকার হবে? যে দেখতে যাবে তার উপকার হবে, কারণ জান্নাতের মধ্যে থাকবে কে? সে নিচে। আর গিয়ে আমরা কিছু দোয়া করব, তার জন্য, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কেউ অসুস্থ হতেন, আল্লাহ নবী যাইতেন, গিয়া তার বুকের উপর হাত রেখে একটা দোয়া করতেন, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। কি দোয়া করতেন? আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এই দোয়া পড়তেন যে, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনি তাকে সুস্থ করে দিন। এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, 1 নাম্বার দায়িত্ব, 1 নাম্বার অধিকার হচ্ছে কোনো অসুস্থ হলে, কোনো মুসলমান অসুস্থ হলে দেখতে যাওয়া। 2 নাম্বার দায়িত্ব, ইয়াশহাদুহু ইযা মাতা, কোন মুসলমান যদি মারা যায় তাহলে ওই মুসলমানের জানাজায় অংশগ্রহণ করা অপর সকল মুসলমানের দায়িত্ব। এক মুসলমান মারা গেছে, তার জানাজায় অংশগ্রহণ করা মুসলমানদের দায়িত্ব। দায়িত্ব কিনা? এখন তো আমরা আত্মীয় স্বজন হইলে যাই, আত্মীয় স্বজন না হইলে যাই না। অথচ আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি জানাজায় অংশগ্রহণ করে তার জন্য আল্লাহ তাআলা 1 কিরাত সওয়াব লিখে দেন। কয় কিরাত? 1 কিরাত সওয়াব লিখে দেন। জানাজার পর যদি দাফনের কাজে অংশগ্রহণ করে আরো 1 কিরাত লেখা হয়, মোট 2 কিরাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাতের মাপটা কি, পরিমাপটা কি? আল্লাহর নবী বললেন, 1 কিরাত হচ্ছে 1 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব। এত সওয়াব আপনি অর্জন করতে পারবেন যে কোনো জানাজায় অংশগ্রহণ করলে, আত্মীয় স্বজন হোক, অনাত্মীয় হোক, অংশগ্রহণ করলেই সওয়াব। 2 নাম্বার পাইলাম জানাজায় অংশগ্রহণ করা। 3 নাম্বার দায়িত্ব হচ্ছে ওয়ায়ুজিবুহু ইযা দাআ, কোন ব্যক্তি যদি দাওয়াতের দেয়, দাওয়াতের জন্য আহ্বান করে, খাবারের জন্য আহ্বান করে, ওই ব্যক্তির দাওয়াত গ্রহণ করা, অন্য যাদেরকে দাওয়াত দিবে তাদের দায়িত্ব। দাওয়াত দিলে দাওয়াতে অংশগ্রহণ করা কি দায়িত্ব। তো মোট কটা পেলাম আমরা? 3টা পাইলাম। 1 নাম্বার অসুস্থ হলে দেখতে যাওয়া, 2 নাম্বার মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা, 3 নাম্বার হচ্ছে কি বলেন? দাওয়াত দিলে দাওয়াতে অংশগ্রহণ করা। 4 নাম্বার ওয়ায়ুসাল্লিমুহু ইযা লাকিয়া, মুসলমানের সাথে যদি সাক্ষাৎ হয়
সাক্ষাৎ হলে প্রথমে সালাম দেওয়া, যে সাক্ষাৎ করবে তার দায়িত্ব। কার দায়িত্ব? যে সাক্ষাৎ করবে তার দায়িত্ব, সালাম দিতে হবে। 5 নাম্বার ওয়ায়ুসাম্মিতুহু ইদা আতাসা, হাঁচি দিলে হাঁচির পর যদি আলহামদুলিল্লাহ বলে, ওই ব্যক্তির প্রতি উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, যে শুনবে তার দায়িত্ব। আমরা অনেকে মনে করি সালামের উত্তর দেওয়া শুধুমাত্র ওয়াজিব। সালামের উত্তর দেওয়াই ওয়াজিব না, বরং কেউ যদি হাঁচি দেয়, হাঁচির পরে সে আলহামদুলিল্লাহ বলল, আপনার কানে আলহামদুলিল্লাহ শব্দটা আসছে, তখন ইয়ারহামুকাল্লাহ বলে তার হাঁচির জবাব দেওয়া আপনার জন্য দায়িত্ব, ওয়াজিব। কি হয়ে যায়? এই জন্য দোয়াটা মনে রাখবো। কি বলবো? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। সবাই বলি ইয়ারহামুকাল্লাহ, মানে হচ্ছে আল্লাহ তাআলা তোমার উপর রহম করুন, আল্লাহ তাআলা তোমার উপর রহম করুন। 4 নাম্বার দায়িত্ব পাইলাম, হাঁচি দিলে, হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলা, যে শুনবে তার দায়িত্ব, বলা দায়িত্ব। 5 নাম্বার গেল। 6 নাম্বার হচ্ছে ওয়ায়ানসুহু ইদা গাবা আও শাহিদা, অপর কোনো মুসলমান যদি অনুপস্থিত থাকে, ওই মুসলমানের কল্যাণ কামনা করা আরেক মুসলমানের জন্য দায়িত্ব। এক মুসলমান ভাই বাড়িতে নাই, দেখতেছেন তার বাড়িতে একটা ছাগল ছটফট করতেছে, খাবার নাই, আপনি একটু, আপনার দায়িত্ব হচ্ছে ওই ছাগলটাকে খাবার দেওয়া। কোনো মুসলমান ভাই বাড়িতে নাই, তখন তার এমন বৃষ্টি হইতেছে, সব নষ্ট হয়ে যেতেছে, কাপড় চোপড় বাহিরে, আপনার দায়িত্ব কাপড় চোপড়গুলা একটু গুছায় ভিতরে রাখা। অর্থাৎ অনুপস্থিত হোক অথবা উপস্থিত হোক, অপর কোনো মুসলমান ভাইয়ের কষ্ট দেওয়া যাবে না, অপর কোনো মুসলমান ভাইকে বিপদের মধ্যে ফেলা যাবে না, বরং তার কল্যাণ কামনা করতে হবে, তার উপকার দেখতে হবে। ঠিক আছে? এটা কি প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আমরা মোট 6টা জিনিস পাইলাম। এক মুসলমানের জন্য আরেক মুসলমানের দায়িত্ব কয়টা? 6টা। 1 নাম্বার ছিল অসুস্থ হলে দেখতে যাওয়া, 2 নাম্বার মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা, 3 নাম্বার দাওয়াত দিলে তার দাওয়াতে অংশগ্রহণ করা, 4 নাম্বার হচ্ছে সাক্ষাৎ হলে সালাম দেওয়া, 5 নাম্বার কি? 5 নাম্বার হাঁচি দিলে হাঁচির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, আর 6 নাম্বার সর্বাবস্থায় অপর কোনো মুসলমানের কল্যাণ কামনা করা, ক্ষতি করতে না চাওয়া। এই 6টা হচ্ছে কি মুসলমানের দায়িত্ব।